ওকে, আসসালামু আলাইকুম। আমরা যেটা করতে যাচ্ছি সেটা হচ্ছে যে স্কেচ আপে একটা সিম্পল বেডরুম আমি আসলে ড্রয়িং করতে চাচ্ছি রেন্ডার সহকারে, ঠিক আছে। সো এই জিনিসটা আমি খুব সহজ পদ্ধতিতে আসলে এর আগে যেটা করছি, যে একটু আগে যেটা করছি টিউটোরিয়ালটা, সেটা হচ্ছে যে এমএজি ওয়াল দিয়ে আমি এমএজি ওয়াল ইউজ করব। ওয়াল ইউজ করব না, এমএজির কিছু প্লাগইন ইউজ করব, বাট মূলত ইউজ করব হচ্ছে কি যে 1001 বিট প্লাগইন, ঠিক আছে। তো বিল্ড ওয়াল, এবং এখানে এটার হাইটটা আমরা আচ্ছা এটাই রাখতেছি, বাট এটাকে চেঞ্জ করে দিই 9.5, আর এটাকে 6 দিয়ে দিচ্ছি, 6 ইঞ্চি। বিল্ড ওয়াল এখানে ক্লিক করব। আচ্ছা, আমি একটু ভুল করছি, যে আমার টার্গেট হওয়া উচিত ছিল ইয়েতে। তো আমি কি করব, যে 12 ফিট, এন্টার। আচ্ছা, কোনো একটা ইস্যু হচ্ছে, মাঝে মাঝে বাগ আসে, ভাল্লুকও আসে। আচ্ছা, তো আমি লক করে নিলাম এরো দিয়ে, এন্ড 12, এন্টার। অ্যান্ড দেন হচ্ছে যে 12, এন্টার, অ্যান্ড মেক ইট, এখানে এসে ডাবল ক্লিক, শেষ মাথায় যায়, হ্যাঁ। তো বাইরে বাইরে এলে কি অসুবিধা আছে? ডাবল ক্লিক সেটা, জাস্ট এটা যেহেতু বাঘ ভাল্লুক এসেছিল, সেজন্য আমরা এই জিনিসটা ইয়ে করছি। যদিও বাঘের শব্দ অর্থ হচ্ছে গিয়া পোকা, বাট anyway, আমরা বাঘ ভাল্লুক হিসাবে চিনি যেহেতু, সেজন্য আর কি, ঠিক আছে। তো এই তাহলে আমাদের এটা আসলো, ঠিক আছে। এখন আমাদের টার্গেট হচ্ছে যে আমরা এখানে ছেদা করব, ঠিক আছে। ছিদ্র অন্বেষণ করবো, ঠিক আছে। তো ক্রিয়েট ওপেনিং, এখানে আমি কি করি, যে হচ্ছে গিয়ে উইথ দিয়ে দিই হচ্ছে গিয়ে 2.5 ফিট, সরি কি বলতেছি, মাথা খারাপ হয়ে গেছে, 5.5, আর এদিকে হাইট আমি বাড়াই দিই যে আর একটু বেশি লো হাইটে, মানে ফুল অলমোস্ট ফুল হাইট ক্যাবিনেট আমি 6 ফিটে দিয়ে দিলাম, ঠিক আছে। সো ক্রিয়েট ওপেনিং এখানে দিলাম, প্রথমে এটা একটা ক্লিক, এখানেই আবার আচ্ছা এই পাশে একটু সরাই নি, হ্যাঁ। এটা একটা ক্লিক, এবার এটাকে আমি জাস্ট 1 ফিট আপ করে দেবো, এন্টার, ঠিক আছে। আমার সাদা হয়ে গেছে, হ্যাঁ। ভালো কথা। যেটা হচ্ছে গিয়ে যে এটাকে এবার দরজার ক্রিয়েট করাটা, দরজার ওপেনিং, ঠিক আছে। তো ক্রিয়েট ওপেনিং আমি জাস্ট এই পাশ থেকে হ্যালো মাইক্রো টেস্ট 1 2 3, আচ্ছা যাই হোক। এবার আচ্ছা, দরজা এত বড় হবে না, এটা ভালো করে মনে করা যাচ্ছে। সো বেডরুমের দরজা, তার মানে 3 ফিট, এটা মেইন রুমের দরজা না। তো ক্রিয়েট ওপেনিং আমি চাপ দিলাম। আচ্ছা, এই জায়গাটা না ইমেজি ডোর ইউজ করাটা ভালো ছিল, তারপরেও কেন জানি মাইন্ড করতেছে, তার মানে আমার লিড করতেছে যে তুমি এমএজি ডোর ইউজ করো, ঠিক আছে। ছোট, আচ্ছা, জরুর। এন্ড দেন হচ্ছে কি এখানে একটা ক্লিক করলাম, এখানে ক্লিক করে দেন হচ্ছে যে 3 ফিট সাইজ দিলাম, এটা ডোরটা দিলাম, রাইট। দেন হচ্ছে যে কিন্তু এখানে তো বলতেছে যে না, তুমি এক কাজ করো, তুমি এখানে ইয়ে বানাও, এটা দিয়ে বানাও, ঠিক আছে। তাহলে আমি খুশি হই। উম, ঠিক আছে, তো 1 রো আর 2, ঠিক আছে। ওকে, ক্রিয়েট উইন্ডো ফ্রেম। আর আচ্ছা, সোহেল কোশ্চেন করতেছিল যে এটা কি আসলে অটোমেটিক হয়ে গেল? হ্যাঁ, উত্তর হচ্ছে অটোমেটিক হয়ে গেল। এখানে যদি আমরা এমইজি ডোরে যাই, যদি আমরা দেখি যে এখানে অনেকগুলি ডোর আছে যেগুলি পেইড ভার্সনে আসলে পাওয়া যাবে। আমরা 2টা টাইপের ডোর এখানে ফ্রি পাবো, বাট এইগুলি পেইড ভার্সনগুলিতে আমরা কিন্তু এই যে ডোরগুলি ইয়ে পাবো। মজার কাহিনী হচ্ছে যে আমি যদি এই যে ডোরটা, সরি, এই যে ডোরটাকে আমি ফেলে দিয়ে অন্য ডোর বসাই দিই, তার ওপেনিং কিন্তু আমি পেয়ে গেছি, ঠিক আছে। বাট আমি অন্য ডোর ওয়্যার হাউস থেকে নিয়ে এসে আমাদের কালেকশন রাখবো। কালেকশন আমি ফোল্ডারিং করে রাখি না, কিন্তু আপনারা রাখবেন, হ্যাঁ। মানে ওই ডাক্তারের মতো অবস্থা, যে সিগারেট খাইতে মানা করে কিন্তু হচ্ছে যে নিজে সিগারেট খায়। আমি আর কি যাই হোক নামায় নামায় রাখি, কিন্তু ফেলায় ফেলায়ও দিই, ঠিক আছে। বাট হ্যাঁ, একটু কালেকশন রাখা উচিত। একসময় ভালো মানে ভালো লোক ছিলাম, এই জন্য একসময় কালেক্ট করে রাখতাম, এখন করি না। তো এরপরে যেটা হচ্ছে যে আমি যেটা হচ্ছে মেটাল কালার দিব, এখানে মেটাল কালার দিয়ে এটাকে ই করব। আর কিন্তু ক্যাপকাট দিয়ে রেকর্ডিং করতেছি, আশা করি এই রেকর্ডিংটা ভালো আসবে।
আর মাঝে মাঝে ক্যাপকাটও খিচখায়া যায়, সেটা অন্য কাহিনী। ঠিক আছে, সো আমরা এখানে যেটা করি যে এই দুইটাকে ইয়ে দিয়ে দিলাম। এরপরে যেটা আমরা সবসময় করি বিখ্যাত কাজগুলি, যে ফাইলে যাই, ইম্পোর্ট আমাদের সেই ডোর, বেড, বেড আছে কিছু, আচ্ছা ড্রেসিং টেবিল পাইছি না, এই যে ড্রেসিং টেবিল, তো এটাকে আমি এখানে নামাই দিলাম, বসাই দিলাম। তারপরে ক্যাবিনেট আসবে, আরো দুই চারটা জিনিস, এগুলি এলিমেন্টগুলি বসাই দিব। আমি টিউটোরিয়াল লম্বা করতে চাই না, আমি জাস্ট খালি আচ্ছা না রেন্ডার করবো তো বলে, হ্যাঁ আচ্ছা দাঁড়ান আমি পরে আসতেছি। ঠিক আছে, ফাইন, এটাকে এরকম ভাবে বসাই দিই আর অন্যখানে অন্যভাবে বসাই দিই। আচ্ছা, আর এই জিনিসগুলি যারা জানেন না যে এটা মুখ চুল দিয়ে ঘোরানো যায় বা ইয়ে করা যায়, জাস্ট সিলেক্ট করে জাস্ট অবজেক্ট যদি ইয়ে থাকে তাহলে হচ্ছে এটা করা যাবে। আর কি দরকার, আমার বেড দরকার, টিভি ক্যাবিনেট দরকার নাই, ক্যাবিনেট দরকার। তো এইটা হইলে আর ওইটা মানে কি দরকার, এটা থাকতে ওইটার কি কাম। তো একে ডিলিট করে দিই মানে আমার একসঙ্গে সবই ক্লিয়ার, রাইট? সো আমি জাস্ট এই পাশেরটা, এটা হচ্ছে ওপেন অবস্থা, এটা হচ্ছে ক্লোজ অবস্থা। তো ওপেন অবস্থাটা ডিলিট করে দিই, আবার দরকার নাই। অ্যান্ড হচ্ছে গিয়ে ক্লোজ অবস্থা যেটা, সেটাকে আমরা ঘুরাবো। অ্যান্ড যদি ধরি যে এটা মাস্টার বেড বা মানে বেড যেটাতে স্টাডি দরকার না, তো এটা ইয়ে করে দিই অ্যান্ড আপ করো, আপ। ঠিক আছে, ফাইন, আমি জাস্ট খালি একটু ক্লোজের দিকে নিয়ে যাই, হচ্ছে যে দেন ফাইলে যায় ইম্পোর্ট, আমি কি বেড পাবো এখানে, না পাবো না, আমাদের মনে হয় দেখানোর সুযোগ আছে যে থ্রি ওয়্যার হাউস থেকে জিনিসটা নেয় নামায়, তো বেড এখানে হাজার হাজার বেড পাবো, তো যেখান থেকে আমরা বেড নিয়ে নিতে পারি। আমি পার্সোনালি না, ওটা আসলে এই বেডরুমে ফিট করবে না, সাইজ দেখতে হবে, আমার প্রপোর্শন দেখতে হবে, যে আমি একটা জিনিস বসাইলাম সুন্দর জিনিস, কিন্তু ডিপেন্ড করে যে ওইটা আসলে ওই রুমের জন্য কি সুন্দর হবে প্রশ্ন এটা, যদি না হয় তাহলে আমরা ওটা না করবো, ঠিক আছে। আচ্ছা, যেহেতু আকাশে হাওয়ায় ভাসতেছে, মাটিতে তাপ পড়তেছে না, তোকে তোকে ডাউনেরও আপেরও দিব, আপেরও দিয়ে ওকে মাটিতে নামাই এখানে ফিক্স করে দিব, যে তাদের মাটিতে পা পড়ে না তাদেরকে মাটিতে নামানো অবস্থায়। সো এরপরে যেটা হচ্ছে যে আমাদের বিখ্যাত পিন্টারেস্টে যেতে হবে, এর আগে টেক্সচার ইয়েতে চ্যাট জিপিটি দিয়ে আমি একটা টেক্সচার তৈরি করছি, যে মেক এ সিন দ্য স্ট্রাকচার, আগে টিউটোরিয়ালে। বাট আমি আচ্ছা, ভালো কথা, এটা এইগুলি আমি ওয়ালে রাস্টিকটা এই স্টাইলটা ইউজ করবো, বাট চ্যাট জিপিটির ওটা কি আমার আছে এখানে, যদি থাকে তাহলে আমরা হচ্ছে যে এটাকে ইউজ করবো। এখানে প্লাস ম্যাটেরিয়াল, ফোল্ডার আইকন, ডাউনলোডস, এটাকে, তো আচ্ছা যেহেতু গ্রুপ, এটা নিয়ে টেনশন করার কিছু নেই। ফাইলে যে আমি জাস্ট খালি ইম্পোর্ট করব, আমার একটা সিলিং দরকার, এবং আমি এখানে দেখলাম যে অনেকগুলি সিলিং আছে, দ্যাট ইজ ভেরি ফাইন, আমার জন্য দরকার আমি নেট থেকে সিলিং নামায় নিতে পারতেছি, বাট সিলিং ক্রিয়েশনের ইনশাআল্লাহ টিউটোরিয়াল হবে সামনে, আমি জাস্ট আজকে না, মানে আমি জাস্ট সিলিং এর উপরেই একটা টিউটোরিয়াল বানানোর প্ল্যানে আছি, বিভিন্ন রকম সিলিং আমি কিভাবে বানাইতে পারি। ওকে, ফর নাও আপাতত এই পর্যন্ত আমি চলে আসছি। আর এই যে ভিতরে যে দেখতে পাচ্ছি যে এই যে পপ লাইট গুলি কে কিন্তু আমরা লাইটিং করার সুযোগ আসতেছে, তো এখানে ফুললি লাইট না করে ভুলেও যেন আমরা ইন মডেল থেকে মডেল কালার না নিই, ঠিক আছে, কারণ কি ইন মডেলে থেকে কালার নেওয়া মানে হচ্ছে আমি কোনো ব্যবহৃত মডেলকে ইউজ করতেছি, হ্যাঁ, এবং হচ্ছে যে এখানে আমি জাস্ট করি করবো। তো এর আগের টিউটোরিয়ালটা যেটা করছি সেটা হচ্ছে যে আমি D5 দিয়ে রেন্ডার করছি, তো এখনকার টিউটোরিয়ালটা আমি চাচ্ছি যে এনস্কেপ দিয়ে রেন্ডার করব, ঠিক আছে। তো এখানে আর কি ক্লাস ম্যাটেরিয়াল, ফোল্ডার, আর এই যে চ্যাটজিপিটি থেকে যে টেক্সচারটা নিয়েছি এটাকে দিলাম, হচ্ছে যে এটাকে সেটা দেখছিলাম যে 12 পর্যন্ত সাইজ ইয়ে করা যায়, ওইটা আগে টিউটোরিয়ালে দেখে নিলাম যে আমি কেন 12 নিছিলাম, আমি জাস্ট এক্সপ্লেনেশন করে সময়টা বাড়াইতে যাচ্ছি না, ঠিক আছে।
আর যেটা হচ্ছে যে আমার এখানে পেন্টিং মেন্টিং যা খুশি আপনারা করতে চান করতে পারেন। তো আমি ফার্স্টে এন্ডস্কেপে তো রেন্ডার করবো, পরে আরেকটা আমি ভেলকি দেখাবো। আহ এটা হয়তো বা আগে টিউটোরিয়ালেও দেখাইছি। আর আমার মনে হয় চ্যাটজিপিটি লিমিট আছে, সো আমরা এই জিনিসটা ওখানে যায় কিছু তো করতে পারি। তো এন্ডস্কেপ স্কেপে ইয়ে করবো। আরেকটা জিনিস আপনারা করতে পারেন, জেমিনিকে বলতে পারেন যে, বা জেমিনি বা যারা পেইড আর কি ইউজ করেন, জেমিনি সবচেয়ে সস্তা। তো বা এরপরে চ্যাট জিপিটি সোরা আছে, জেমিনির ইয়া আছে। তো ওদেরকে যেটা বলবেন যে হচ্ছে যে আমাকে এই যে ভিডিওটা আমি বানাচ্ছি ওটাকে আরো রিয়েলিস্টিক করে বানাই দাও, ঠিক আছে? তাহলে আমাদের জিনিসটা হবে। তো আমি আসলে ভিডিও বানাইতে যাচ্ছি না এই মুহূর্তে। আর হচ্ছে যে ওকে, আমি কি মিউজিক করতে পারিনি? ওটাকে মিউজিক করছি। আচ্ছা, কিছু একটা তো মিউজিক করছি বলে মনে হলো। বুড়া মরবে। আচ্ছা, যাই হোক, আমার কোনো লাইট সোর্স নাই। তার মনে হচ্ছে যে এটাকে সিলেক্ট করলাম, সেলফ ইলুমিনেটেড করলাম। একটু বেডরুম বেডরুম ডেফিনেটলি ওয়ার্ম কালারের দিকে যাব। কারণ বেডরুমে আসলে আবার বেশি ওয়ার্মের দিকে না যাই, হ্যাঁ। এদিকে আবার ডি5 এর এই ওয়ার্ম কালার ক্রিয়েশনটা খুব ভালো, কখনো কখনো। আর এই যে এই বদলক একে আমি একটু কালার দিতেছি, এই মেসেজ করতেছি। সো মেক ইট রিসিভ সেলফ ইলুমিনেটেড। হ্যাঁ, বাট এটা সাদা কালারই থাকুক নাকি? না, এটাও আচ্ছা থাকবে, অসুবিধা নেই, থাকুক, এটা হইলে হবে। আম সো আমি জাস্ট এন্ডস্কেপে আছি, আর ওদেরকে রেন্ডার করবো। আর হচ্ছে যে ভালো কথা, যা আছে তাই। অ্যান্ড মেক এটাকে যে ফোকাল লেন্থ বা এগুলি জাস্ট চেঞ্জ করে দেবো। এফওভিটা চেঞ্জ করে দেবো। এক্সপোজার বাড়ায় দিতে পারি। ফ্লোরের, ইয়াস, আমি এইটাই ভয় পাচ্ছিলাম যে হ্যাঁ আমি সম্ভবত ফ্লোরের ম্যাটেরিয়ালটাকে রিসিভ করে ফেলেছি, ওটাই সিলেক্ট ছিল। হ্যাঁ, তো এটা আসলে সেলফ ইলুমিনেটেড হয়ে গেছে। আমি বললাম না যে আমি কিছু একটা দুর্ঘটনা ঘটাইছি। তো এটাকে তো আশা করি এখন জিনিসটা মোর রিয়েলিস্টিক লাগবে, রাইট? অ্যান্ড হচ্ছে যে আমি যদি ইউ বা আই চাপি তাহলে আমার কিন্তু ডে লাইটটাকে অ্যাডজাস্ট করতে পারি, দ্যাট ইজ মানে মোর কনভিনিয়েন্ট। এবং আরেকটা জিনিস আমরা যেটা করবো যে এটাকে আমরা একটু গ্লসি করতেছি। তো আমি আগে কি করতাম, এই যে এটাকে যেতাম এবং এখানে যে ক্লিয়ার কোড করে দিতাম, কখনোই আর এটা করব না যদি না এটা মেটাল হয়। আমরা জাস্ট সিম্পলি রাফনেসটা কমায় দিব। আর হ্যাঁ, এখানে যে এই যে ভদ্রলোক, তোর যে ম্যাটেরিয়াল, একেও তো তাই করতে হবে, তাই না? এটাকেও রাফনেসটা কমায় দিয়ে, আর এখানে বাম ম্যাপকে যেখানে ইউজার ভিডিও এটা আমরা ইউজ করবো, ঠিক আছে? আর জাস্ট আর কিছু কি করা লাগবে? ওকে, ফাইন। এই তো মোটামুটি জিনিসটা চলে আসছে। আচ্ছা, ভালো লুক পাচ্ছে না, এটাই বলবেন তো? ঠিক আছে, অসুবিধা নেই, আমি এটাকে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। এটাকে সাইজটা সে 3 ফিট আপ ডাউন করতেছি। অ্যান্ড সিলিংটাকে আমি একটু কভার করতে চাই খুব স্বাভাবিকভাবে। আচ্ছা, এটা অবশ্যই এখান থেকেও করা যাবে। এটা আমরা ইয়ে করি, সিলিংটা আমাদের কভার হচ্ছে। এদিক দিয়ে একটা লাইটিং আসলে ভালো হতো, যাক ওটা সমস্যা নাই, আপাতত এটা করতে যাচ্ছি না। সো আরো কিছু জিনিস আসলে এনহ্যান্সমেন্ট আচ্ছা করেই দিই, এখানে লাইটিংটা দিলে ভালো হয়। সো এটাকে কিভাবে করবো, যে এই যে জিনিসটা এখানে ওই লাইটটাই, এই যে যেটা আহ এইখানে আমি দিয়ে দিব। হুম। তো কোনটা সেই লাইটটা, এই যে সেটা, এটাই আশা করতেছি, রাইট? আর এটাকে আমি চেক দিয়ে নিই যে এটাই সেটা নাকি। আর না হইলেও আমরা, না, এটা সেটা না। তো এখানে জাস্ট আমাকে ম্যাটেরিয়াল লিস্টে এখানে আমাদের কোনটা, এখানে একটা লাইট আছে দেখতে পাচ্ছি, যে আমি জাস্ট এটাকে ইউজ করতে পারি। আচ্ছা, যেটাই হোক মানে আমার কাজে লাগবে। হ্যাঁ, মানে আমি জাস্ট অলমোস্ট সেম কালারটাই চাচ্ছিলাম। তো অসুবিধা নেই, হ্যাঁ। বা আমি যদি চাই যে আরেকটা লাইট এটাকে push করতে, তো সমস্যা নেই। ওকে, এবার তো অতিরিক্ত লাইট হয়ে গেছে। ঠিক আছে, ভালো কথা। বাট আমি যেটা করতে চাই, আরেকটা জিনিস করতে চাই যেটা আমি সচরাচর খুব একটা ব্যবহার করি না, সেটা হচ্ছে স্পটলাইট। এই যে এখানে
and ও সরি ওখানে 1 2 দেন এদিক দিয়ে আবার D5 এর ইয়েটা অনেক মানে লাইটিং ক্রিয়েশনটা অনেক ইজি, কারণ কি ও জাস্ট জিনিসটাকে ই করে মানে একটা ক্লিক করলেই হয়। ইভেন ব্যাচ কালারিং মানে ব্যাচ ব্যাচ আকারে অনেকগুলি অবজেক্টকে আমরা কিন্তু বসাইতে পারি। কম্পারিজন D5 এনকেপ সমস্যা নাই। Just এটা মানে জিনিসটা ভালো, এটাই ভালো। আচ্ছা আমি না ইচ্ছা করে কোনো পর্দা দিব না, তার মানে না এই না যে আমি পর্দা ব্যবহার করব না, করব, কিন্তু সেটা কিভাবে সেটা একটু পরে টের পাবে। পরে হ্যাঁ আই দিয়ে, হ্যাঁ বেসিক্যালি হ্যাঁ এই যে আই টুলটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি যদি অরবিটিং করি এই জিনিসটা মানে আসলে ও পজিশনটা কিন্তু ইয়ে হবে, মানে আই কিন্তু আমার জিনিসটাকে অন্যরকম ভাবে কাজ করবে, ঠিক আছে। তো ও এক জায়গায় দাঁড়ায় জিনিসটাকে করবে, ঠিক আছে। আচ্ছা, আর প্যান ট্যান তো এগুলি আছেই। আর এই ভদ্রলোক যিনি বিছনার পিছনে আছেন ওনাকে মানে এটাকে একটু একই কাহিনী রাফনেস বাড়াই দিব, রাফনেস কমাই দিব। হুম, এন্ড আমি যদি যদি চাই যে কাঠের একটা টেক্সচার আসুক, খারাপ না আসুক, সমস্যা নেই। এন্ড হচ্ছে যে মানে জিনিসটাকে আর একটু মানে রাফ সারফেস মনে হবে, ঠিক আছে। আচ্ছা, খুব ভালো। আমি জাস্ট এটাকে আমার মনে হয় যে অনেকটা ইয়ে হয়ে আসছে। আচ্ছা আমি জাস্ট আরো কিছু দেখাই দেখি, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে ম্যাটেরিয়াল অবজেক্ট নিতে পারি, যেটা D5 এও কিন্তু আছে, বাট ওদের ওদের অ্যাসেট লাইব্রেরি একটু বেশি স্ট্রং না। আচ্ছা এটাতে যেহেতু আমাদের আসলে এটা পেইড সফটওয়্যার, তো এখানে বিভিন্ন রকম পেইন্টিং আমরা এখানে পাচ্ছি। আমি জাস্ট আর একটা পেইন্টিং বসা দিলাম এন্ড এটাকে জাস্ট ক্রস করে দিই। ও সরি, আমি হচ্ছে সিলেক্ট করবো অ্যাপ্লাই চেঞ্জেস, বাট অ্যাপ্লাই চেঞ্জেস করে দেন এটাকে রোটেট হেডিং করবো। এটা কিন্তু আমরা অন্যভাবেও করতে পারি, বাট এটাকে রোটেট হেডিং এই যে সবুজ ধরে। ওকে ফাইন, এবার এটাকে মুভ করে দিই সামনের দিকে। আচ্ছা অ্যাপ্লাই চেঞ্জেস আমি জাস্ট দেখি যে আমি ঠিক কোন সাইডে আছি। আচ্ছা, এটা হয় যে জিনিসটা আমি হয়তো বা বাইরে ফেলাই দিছি বা মনে হয় যাই হোক এগুলি সমস্যা নেই। এইগুলি না আমি এখন আর করবো না, কারণ বলছি না আমি কিছু একটা তো দুর্ঘটনা অন্যভাবে ঘটাবো। আর এই দিক দিয়ে আলো আছে, এই দিক দিয়ে আলো নাই, মানে এত দেখতে অসুবিধা নেই। আলমারিটা ফ্লোটিং আছে, হ্যাঁ ভালো নোটিফিকেশন, ধন্যবাদ। তার মানে আমার সুযোগ হচ্ছে যে আমি ইচ্ছা করলে ওই দিকের লাইটটাও অ্যাক্টিভ করে দিই, হ্যাঁ। তো আলমারিটা ক্যাবিনেটটাকে আমরা এটাকে যত মাটিতে বার করতেছিল না তো ওকে মাটিতে আনার ব্যবস্থা করলাম, ঠিক আছে। আর দেন হচ্ছে যে ডাবল ক্লিক ওই সেই কালারটা, এটা সেটা না, রাইট। আজ চেক দিয়ে নেই কোথায়, না এটা জেনেরিক, দুইটা ফাইন, তাহলে এটা লাইট লিমিট করবে, হ্যাঁ। আমরা কি প্রিভিয়াস সিনে যেতে পারি? কোনো একটা ভার্সনে, অনেক আগের ভার্সনে যখন গুগলের স্কেচার ছিল তখন কিন্তু একটা অপশন ছিল যেটা খুব মিস করি, যে ক্যামেরা দুই পাশে যাওয়া যেত, মানে আমি একটু আগে যে ক্যামেরাতে ছিলাম আবার এখন নতুন করে যে ক্যামেরাতে আছি সেগুলো, ঠিক আছে। তো ভালো। এখন আমি হচ্ছে যে রেন্ডার করার পালা, রাইট। এটাকে আসলে এইভাবে রাখা উচিত না, হ্যাঁ এগুলি আসলে ময়লা ডাস্ট করে। তারপর আমি এটা ফর নাও এটা রেন্ডার করতেছি পিকচারে বেডরুম, বেডরুম, ওকে বক্ষর হাবি জাবি যাই খুশি তাই, ওকে ভালো কথা। আমি আমি আসলে কেয়ার করতেছি না। আরো হ্যাঁ বাইরে একটু এনভায়রনমেন্ট দিতে চাই, তো স্কাই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের বদলে টাউনটাই আমি পার্সোনালি সবচেয়ে বেশি পছন্দ করি। তো আমি জাস্ট এটা দিয়ে দিলাম, কারণ আমি নট ডান ইয়েট, আমি জাস্ট আমি ডান হই নাই। হ্যাঁ যদি আসলে অন্ধকার হয়ে গেছে তো আমি আসলে একটু আলোকিত আলোকিত পৃথিবী চাই। ওকে, গোল্ডেন আওয়ার, গোল্ডেন আওয়ার, হ্যাঁ ভালো কথা। সো এবারও রেন্ডার এটাকেও বেডরুম আদার কি বেড আচ্ছা ঠিক আছে। সো এখন যেটা করবো রেন্ডার হয়ে গেল,
ভিডিও করি না কিন্তু, ঠিক আছে? ভিডিও করা যায়, জাস্ট ভিডিওটা কি দেখে দেবো? হ্যাঁ, এখানে ক্লিক করি, এখানে একটা শর্ট, এখানে একটা শর্ট, এখানে একটা শর্ট, শর্ট, এইভাবে ও, ওই ভদ্রলোকেরা তো একটু মাইন্ড করছে, ওরা একটু ব্যবস্থা দিক। মাইন্ড যেহেতু করছে, মাইন্ড করলে সঙ্গে দিতে পারবে না। শিল্লা কি মার্কেট পাওয়া যায়? হোয়াটএভার, সো এখানে ডাবল ক্লিক, এখানে জাস্ট সিলেক্টেড, সরি, এখানে সিলেক্ট করবো, দেন হচ্ছে যে এটাকে কি করবো, জেনেরিকের বদলে ক্লিয়ার, এইবার কিন্তু ক্লিয়ার করবো, কারণ এটাকে তো আমি এবার ইয়ে যেতেছি, রাফনেস একেবারে জিরো, মেটালিক একেবারে 100%। এবং যদি পারি যে এর কালারটা আমরা সিলভারের দিকে নিয়ে যাব। হুম, এটা আমি জিনিসটা বুঝতে পারি। হ্যাঁ, এবার হচ্ছে যে এই যে এখন আমরা কিন্তু দেখতে পাবো যে ও কিন্তু অন্যরকম হয়ে গেছে, ও এখন অন্য মানুষ হয়ে গেছে, ঠিক আছে? সবার আবার সিনেমেটিক ডায়লগ, এই যে যাই হোক, এখন এক্সপোর্টে দেই, আর ফুল এইচডি, এইচডি অত বেশি দরকার নেই, আর এক্সপোর্ট, এক্সপোর্ট হইতে থাকুক ডেস্কটপে, whatever। তো এইটা যাই হোক, এটা হতে থাকুক, আমি অন্যদিকে মানে একই সঙ্গে মাল্টিটাস্কিং করি। তো আমরা যাব হচ্ছে বিখ্যাত চ্যাট জিপিটি, এবং না, জেমিনি আমার পছন্দ না এই মুহূর্তে, কোপাইলট সেকেন্ড পছন্দ, কোপাইলট, গ্রক থার্ড পছন্দ, যাই হোক, বা কখনো কখনো গ্রক ও ফার্স্ট পছন্দ। তো যাই হোক, এটা ইয়ে গল্প, এটা যাই হোক, ডাউন যে কোথায় ছিল পিকচার্সে, এই যে দুইটা, একজনের বলবো যে তুমি এইটা রেন্ডার করো, রান্না হয়ে গেছে, আচ্ছা এটা আমরা পরে দেখতেছি। তো এখানে আমি বলবো যে অ্যাড সাম পেইন্টিংস, পেইন্টিংস, যেটা এটা জানলার এই পাশ, পেইন্টিংস অ্যান্ড আদার, আদার আর কি, ডেকোরেটিভ আইটেম, ডেকো আইটেম, আইটেম অ্যান্ড রেন্ডার, রেন্ডার, ওকে। যাই হোক, এটা আগে আরো একটু রিয়েলিস্টিক শব্দটা উচ্চারণ করলে ভালো হতো। আর একে বলবো যেহেতু এ যেহেতু কি বলে, এ করবে হচ্ছে এই পাঁচটা, তো এর সবচেয়ে বড় কাহিনী কার্টেন, এট উইল মেট, মেট উইথ কার্টেন, কার্টেনের কালারও বলে দিতে পারি, বাট কার্টেন অ্যান্ড রেন্ডার ইন গোল্ডেন আওয়ার, ভালো হয়েছে একেবারে মানে পড়ন্ত বিকেলে আর কি, আমার বা সকালে ফজরের পর পর যেটা। সো এদিক দিয়ে কোপাইলট কি করছে, কিছু জিনিস অ্যাড করছে, সুন্দর, খারাপ না, ভালোই কাজ করছে। আহ, আমরা এদিকে দেখি, আর হ্যাঁ, ওই যে তুমি, ও সবচেয়ে ভালো, কিন্তু সম্ভবত তো লিমিট করে ফেলাই দেবে, এটা লিমিট, এটা লিমিট, এটা লিমিট, ওকে ভাই। বাট এই জিনিসটা একটু মাঝে মানে ভালোই হয়েছে, খুব সুন্দর হয়েছে, আমি জাস্ট বলতেই হবে, কমপ্লিমেন্ট পাওয়ার মতো। আর আমরা একটু দেখি যে এদিকে, আর যে লিমিটি কাজ করুক, আপনাদের ওখানে এটা করি যে আমাদের ভিডিওটা একটু শো করার চেষ্টা করি। ওকে, ডেস্কটপে যাওয়ার দরকার নেই, এখান থেকে দেখি যে আমরা কি দেখতে পাচ্ছি, এখান থেকে জাস্ট সেটা ইয়ে হবে, আমরা যেভাবে কি ফ্রেম বসাইছি, আর ইচ্ছা করলে মাঝখানে মাঝখানে কি ফ্রেম বসাইতে পারি, আগে যেটা বসাইতে পারতাম না, বেশি ফাস্ট হয়ে গেছে, যদি টান দিয়ে কানে ধরে টান দিয়ে দিকে দিক করতে পারি, এই যে আগে আগে এই যে ধরুন। এর মধ্যে দেখি যে আমরা চ্যাট জিপিটি সমাধান করে ফেলাইলো নাকি। তো মনে হচ্ছে কিছু একটা সমাধান করছে, এবং যথেষ্ট খারাপ না, ভালোই কাজ করছে, যেহেতু গোল্ডেন আওয়ার বলছি, গোল্ডেন আওয়ার হিসাবে সে ইয়ে করছে, আর একটু রিয়েলিস্টিক হতে পারতো, বাট সুন্দর কাজ করছে বলতেই হবে। তো এখানে সমাপ্ত করতেছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।